नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर चिकेन पकोड़ा। और एटा बिकाल बेला स्नैक्स हिसाबे खेते आमादेर किन्तु सकलेर खूबई भालो लागे। और एटा देखतेई पाच्छेन खूब भालोभाबे भाजाओ हये गेछे, भितर थेके कोनोभाबे काँचाओ नेই और चिकेनटा भालोभाबे सिद्धও হয়ে গেছে। আসুন তাহলে দেখে নিই এই চিকেন পকোড়াগুলো আমি কিভাবে খুবই চটজলদি আর খুবই সুস্বাদু করে বানাবো। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বোনলেস চিকেন আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট 1.5 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ অল্প পরিমাণে, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস আর দিয়ে দিচ্ছি চিলি সস গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম এখানে গরম মশলা 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব, তাতে করে চিকেনগুলো ভালোভাবে নরমও হয়ে যাবে আর সব উপকরণও ভালোভাবে চিকেনের মধ্যে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো 2 চামচ আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 চামচ, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবার সব উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে করে কোনো দিকে কোনো উপকরণ বেশি না হয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট এটা ভালো করে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো মাখতে মাখতে অনেকটা নরম হয়ে যাবে। এটাকে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, ভালো করে বেসনটাকে আবারও মেখে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, তারপর এগুলোকে ভাজতে হবে। এটা ভালো করে মেখেও নেওয়া হয়ে গেছে আর 5 মিনিট এটাকে রেখেও দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, এবার লো ফ্লেমে রেখে এভাবে চামচের সাহায্যে এক একটা করে চিকেন নিয়ে তেলের মধ্যে দিতে হবে পকোড়ার আকারে, আর সাথে একটু আধটু পেঁয়াজ দিতে হবে, তাতে করে বেশ খেতেও ভালো লাগবে। চিকেন পকোড়ার সাথে এরকম যদি পেঁয়াজও পড়ে মুখে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এটাকে 2 মিনিট প্রথমে ভেজে নিতে হবে। 2 মিনিট পর একটু একটা ছাঁচির সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে একে একে পকোড়াগুলোকে উল্টে দিতে হবে, আর যদি কোনো পকোড়াগুলো একে অপরের গায়ে লেগে থাকে এভাবে করে একটু খুন্তির সাহায্যে আলাদা করে দিতে হবে। এবার গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর সময় ধরে ভাজতে হবে, যাতে করে চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। হাই হিটে চিকেন পকোড়া ভাজলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর এটা ভালোভাবে ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই সময় ধরে কমিয়ে বাড়িয়ে আঁচটাকে এভাবে করে চিকেন পকোড়াগুলো সমস্তগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সমস্ত চিকেন পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সস দিয়েছি আর দিয়েছি স্যালাড আর সসের সঙ্গে চিকেন পকোড়া খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগবে। চিকেন পকোড়াগুলো দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর চিকেনগুলো সিদ্ধও হয়ে গেছে আর হয়েছে তেমনই মচমচে।
তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।